রাশিয়া ইউক্রেন যুদ্ধে আবারও ঝরে গেল বাংলাদেশের একটি প্রাণ। ভালো চাকরির আশায় রাশিয়া গিয়ে যুদ্ধের বলি হয়েছেন কিশোরগঞ্জের জাহাঙ্গীর হোসাইন। তিনি করিমগঞ্জ উপজেলার জৈকা ইউনিয়নের কান্তাইল বাগপাড়া গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ, কাজের প্রলোভন দেখিয়ে তাকে জোর করে পাঠানো হয় ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে। সেখানে মাইন বিস্ফোরণে নিহত হন জাহাঙ্গীর। কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। 18 মে সীমান্ত এলাকায় ড্রোন হামলা ও মাইন বিস্ফোরণের ঘটনায় জাহাঙ্গীর ছাড়াও আরও 2 বাংলাদেশি নিহত হন। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। মা, স্ত্রী আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। শুক্রবার দুপুরে জাহাঙ্গীরের পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে ভিডিও বার্তায় এ খবর জানান রাশিয়ায় অবস্থান করা আরেক বাংলাদেশি টাঙ্গাইলের মৃদুল। তিনি জাহাঙ্গীরের বন্ধু। বলছিল যে ওরে যুদ্ধে নিয়ে গেছে, ওরে 1 মাস ট্রেনিংও করাইছে, ওরে বলছিল যে রেস্টুরেন্টের কাজে নিয়ে যাইবো, তারপরে ওরে দালালে নিয়ে বিক্রি করে দিছে। বিদেশ গেলে টাকা পয়সা কামাইতে পারবো, আমরা বড় লোক হয়ে যাবো, আমরা ঘর বাড়ি বানতে পারবো, আমরা অভাব থাকবো না, তোমার চিরা কাপড় কিনতে হইব না। ভালো চাকরি আর পরিবারের স্বপ্ন পূরণের আশায় 4 মাস আগে রাশিয়া যান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন, কিন্তু সেখানে তাকে জোর করে রাশিয়ান সেনাবাহিনীতে নেওয়া হয় বলে জানান পরিবার। আর ভাইয়াদের ট্রেনিং করাইছে জোরপূর্বক এবং বলাইছে যে তোমরা যেহেতু চলে আসছো এখন তো ট্রেনিং করতে হবে, বাধ্যতামূলক, এখান থেকে বের হওয়া যাবে না, এখানে 1 বছরের চুক্তি শেষ হওয়ার পরে তোমরা বের হইতে পারবা। স্বজন ও এলাকাবাসীর দাবি, চাকরির নামে বিদেশে মানব পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার। অসহায় হয়েছে পরিবারটা। আমি চাইছিলাম স্যার যে তারে বিদেশ পাঠায় কিছু, যাতে তারা সংসারটা চলতে পারে। এর আগে চলতি মাসে একই উপজেলায় রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদ রশিদের মৃত্যুর খবর পেয়েছিল তার পরিবার। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।